যে টিকিটের মূল্য ২,৫০০ থেকে ৩৫,০০০ রুপি, আর সেই টিকিটই কালোবাজারিতে ৯ লাখ রুপিতেও বিক্রি হচ্ছে। ও মাই গড! আগামী জানুয়ারিতে মুম্বাইয়ে মিউজিক অফ দ্য স্পিয়ার্স ট্যুরে গাইবে ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে। সিএনএন লিখেছে ৮ বছর পর ভারতে গাইতে আসছে কোল্ডপ্লে। আগামী ১৮, ১৯ এবং ২১ জানুয়ারি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে গাইবে ব্যান্ডটি। কোল্ডপ্লে শুনতে মুখিয়ে আছেন ভারতীয় ভক্তরা। টিকিট বিক্রির দায়িত্বে রয়েছে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম বুক মাই শো। ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ১২টায় টিকিট বিক্রি শুরু করে প্ল্যাটফর্মটি। কয়েক মিনিটের ব্যবধানেই টিকিট ফুরিয়ে গেছে। মোট ১,৮০,০০০ টিকিট ছাড়া হয়েছে। তবে বুক মাই শোতে টিকিট কাটতে ঢু মেরেছিলেন ১ কোটিরও বেশি ভক্ত। টিকিট প্রত্যাশীদের চাপে প্ল্যাটফর্মটির ওয়েবসাইট ও অ্যাপ ক্রাশ করে। এর মধ্যে অল্প সংখ্যক টিকিট পেলেও বেশিরভাগকেই খালি হাতে ফিরতে হয়েছে। অনেকে অভিযোগ করেছেন বুক মাই শোতে পাওয়া না গেলেও কালোবাজারে চড়া দামে টিকিট বিক্রি হচ্ছে। এর পেছনে বুক মাই শোরও হাত রয়েছে। সমালোচনার মুখে গত সোমবার বুক মাই শোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিস হেমজারানিকে তলব করেছিল মুম্বাই পুলিশ। তবে কালোবাজারিতে টিকিট বিক্রির অভিযোগ অস্বীকার করেছে বুক মাই শো। ভারতের আইনে কালোবাজারে টিকিট বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। বুক মাই শো সবসময়ই এর বিরুদ্ধে রয়েছে, এক বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।